তো বন্ধুরা দেখুন কতটা মোটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0তে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম আজকে ছড়ায় মাছ ধরার উদ্দেশ্যে। আজকে মাছ মারবো আমি। এই যে একটা মাত্র বড়শি নিয়েছি, ফালটার মধ্যে বেঁধেছি, আর একটা পাচুন আর একটা কাঁচি নিয়েছি, আর এটা তো মোবাইল স্ট্যান্ড। এগুলো নিয়ে যাচ্ছি আজকে ছড়ায় কুইসা মাছ ধরার চেষ্টা করব। ছড়ায় অনেকগুলো গর্ত দেখেছি, আর সেই গর্তে মাছ আছে কিনা কুইসা মাছ জানি না, তো কাঁকড়াও থাকতে পারে, বলতে পারলাম না সেখানে কি আছে না আছে। তো চলুন আপনাদের কুইচা মাছ ধরে দেখানোর চেষ্টা করি। আদৌ মাছ পাবো কিনা না পাবো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা চলুন ছড়ায় যাই, ছড়ায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলুন ছড়ায় গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম ছড়ায়, আর এখন চেরা তুলব। আর চেরা তুলে তারপরে সেই গর্তগুলো একটু পরিষ্কার করে সেখানে বড়শি দিয়ে কুইচা মাছ ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। কিভাবে কুইচা মাছ ধরার চেষ্টা করি, আদৌ সেই গর্তগুলোতে কুইচা মাছ আছে কিনা জানি না। তো ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পাবেন। তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে গর্ত দেখতে পাচ্ছেন, এখন পরিষ্কার করি জঙ্গলগুলো, ঠিক আছে বন্ধুরা। দেখুন এখানে গাঁথা ছিল, গাঁথাটা মানে পাথরের সাথে গিয়ে মিশে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে পরিষ্কার করলাম, ভিতরে দেখি গাঁথাটা পাথরের সাথে আটকে আছে। দেখুন বন্ধুরা, এদিক দিয়ে কত গর্ত ছিল, সেগুলো ঢেকে ঢেকে গেছে। এই যে এটার মধ্যে মাটি তুললে দেখতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা দেখুন, এই জঙ্গলে গর্ত আছে কিনা দেখার জন্য পরিষ্কার করতেছিলাম। এই জঙ্গল থেকে একটা কি বেরিয়ে যেন ওই যে গর্তটা আছে, গর্তের ভিতরে ঢুকে পড়লো। সাপ হবে, গুই সাপ বা কিছু হবে। দেখতে পাচ্ছেন এত জঙ্গল, তাও গর্ত নেই। আর যেগুলো গর্ত সব উপর দিয়ে, এই যে এই গর্তর নাই, মানে বসে যে ঢুকাবো সেটারও কোনো বুদ্ধি নেই। সব একটু একটু গর্ত বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যে গর্তগুলো আগে দেখে গেছি সেগুলো তো বন্ধ হয়ে গেছে, আর সেগুলো জলের থেকে অনেক উপরে উঠে গেছে। তার জন্য সেই গর্ততে আর মাছ নেই, হয়তো আছে অনেক তলে, কিন্তু উপর থেকে গর্তগুলো বন্ধ। জানি না সেগুলোতে আছে কিনা, সেগুলো আর খুঁজলাম না টানের উপরে। আর জলের লেভেলে যে গর্তগুলো দেখেছিলাম সেগুলোতে খুঁচাইলাম, ভিতরে গিয়ে দেখি পাথরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আর বন্ধুরা, আমরা এই জায়গার থেকেই কুইসা মাছ মেরেছিলাম, বড় বড় 600-700 গ্রাম ওজনের কুইসা মাছ এখান থেকেই মেরেছি। সেগুলো হচ্ছে নল বড়শি দিয়ে। সেই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। কুইসা মাছের ছবি দিয়ে থাম্বনেল দেওয়া আছে, সেগুলো দেখে আসতে পারেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখান থেকেই নল বড়শি দিয়ে মেরেছিলাম। আর আজকে স্পেশালি কুইসা মাছ মারার জন্য এসেছি, কিন্তু ভাগ্যটাই খারাপ, কুইসা মাছ পেলাম না। দেখি আরেকটা গর্ত পেলাম, সেখানে হয় কিনা না হয় জানি না। কুইসা মাছ তো অবশ্যই এখানে আছে, কিন্তু কোন জায়গায় যে আছে সেটা খুঁজে পেলাম না। তো বন্ধুরা কিছু মনে করবেন না, তো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে বন্ধুরা, এই যে এখানে একটা গর্ত, দেখি এই গর্তে কি হয়। এই গর্তের ভিতরে বড়শি ঢুকিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এদিক দিয়ে মাছ পাওয়া যায় না তেমন, কিন্তু মাছ মারার জন্য অনেক লোক আসে।
এই যে দেখুন বড়শি ভিতরে ঢুকিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন ওই যে সুতা দেখা যাচ্ছে। এখনো তো একটা টানও দিল না। বড়শিটা এদিকে ফেলে রেখেছি, ওই এদিকে গাথা পরিষ্কার করতে করতে এই যে পরিষ্কার করতেছি, আর এদিকে এটা ফালাইছি জলে, এদিকে টানতেছে। জানি না এর ভিতরে কি আছে, কুইসা না। এখানে তো কাঁকড়ার ভুড়ভুড়িও দেখলাম না, যদি ভুড়ভুড়ি দেখতাম তাহলে তো কাঁকড়া। এখানে এখন কুইসাই আছে কিনা না আছে বলতে পারলাম না। কাঁথাগুলো এত বেঁকানো, মানে একবার এদিকে একবার ওদিকে। দেখুন বন্ধুরা, বিশাল গর্ত বন্ধুরা, বুঝছেন? দেখুন এই যে একটা গর্ত, হয়তো এই গর্তের সাথে এই গর্তের লিঙ্ক আছে। দিয়ে রাখলাম, দেখি একটু অপেক্ষা করি, যদি মাছ ধরে দেখাবো, ঠিক আছে? আর এখানে একটা বড়শি পেতে রেখেছি, দেখি বড়শিটার খবর কি। খবর ফাক্কা বন্ধুরা, একটা টান টানছে, দেখি কি হয়। একবার তো টানলো, এই যে দেখুন, এই যে সুতা, দেখি অল্প টেনে নিয়ে গেল, দেখি কি হয়। গিলে খেলে তো একবারে নিয়ে যাবে। হে ভগবান, কুইসা মাছ ধইর, দেখি এক টান তো পাইলাম, কি হয় কে জানে। বন্ধুরা, আমার কিন্তু কুইসা মাছ মারার কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনারা কিছু মনে করবেন না। কারণ এখানে এটা কাঁকড়ার ভুড়ভুড়ি না কিসের সঠিক জানি না। কাঁকড়ার ভুড়ভুড়ি তো চিনি, কিন্তু এটা কাঁকড়ার ভুড়ভুড়ি হয় যথাসম্ভব। কিন্তু এই জায়গায় যে গর্তটা ছিল সেখানে কোনো ভুড়ভুড়ি ছিল না, একদম সুন্দর কুইসা মাছের মতো গর্ত ছিল। আর এই গর্তটা অনেক বড়, একটা তো টান পেলাম, জানি না আর টানবে কিনা, আর কুইসা মাছ এখানে আছে কিনা। আমি তেমন কুইসা মাছ কোনোদিনও এইভাবে মারিনি, জানি না কুইসা মাছের গর্ত কেমন হয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি কেউ জেনে থাকেন কুইসা মাছের গর্ত কেমন হয় বা কোন গর্তে কুইসা মাছ থাকে। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে কুইসা মাছ মারতে পারবো। এই জায়গায় আমাদের যে এই জায়গাটা, এই জায়গায় অনেক কুইসা মাছ আছে। আমি নল বড়শিতে এখান থেকে কুইসা মাছ মেরেছিলাম, বড়শি ফেলে রেখেছিলাম, কিছুক্ষণ পরে আইসা দেখি কুইসা মাছ ধরে আছে। এই জলে পেতে রেখেছিলাম বড়শি, কুইসা মাছ ধরেছিল বড় বড় 600-700 গ্রাম ওজনের। যদি সেই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই প্রোফাইলে ঢুকুন, ঢুকে গিয়ে দেখে আসুন। আর এখানে তো একবার টানলো, এখন আর টানছে না, জানি না কি হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এইটুকু অনুরোধ, প্লিজ যারা যারা কুইসা মাছের গর্ত চেনেন, কেমন গর্তে কুইসা মাছ থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেলা হয়ে গেছে অনেকক্ষণ থেকে এখানে পরিশ্রম করতেছি। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন না, এই জঙ্গলগুলোতে মানে অনেক খুঁজেছি। একটা ওই যে সাপ বেরিয়েছে, তার জন্য আর করিনি, মানে একটু ভয়ও করে জঙ্গলের ভিতরে। তো বুঝতেই পারছেন বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান কেমন গর্ত, তাহলে নেক্সটে এখান দিয়ে খুঁজবো। এখান দিয়ে অনেক কুইসা মাছ আছে, আমি কি বলবো, বলার মতো না। এনে অনেক কুইসা মাছ আছে, কিন্তু ওই যে চিনতে পারছি না কেমন গর্ত, কেমন জায়গায় কুইসা মাছ থাকে। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? দেখি বড়শিটা টানি, দেখি। ও মাই গড, চেরা নিয়ে চলে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আরেকবার বন্ধুরা চেরা গেতে দেব, তারপরে দেখি যদি কাজ হবে, নাহলে বাড়ি চলে যাব, বাড়িতে আবার রান্না করতে হবে।
ওই যে একটা টান দিছে, তারপরে চেরা তো খেয়ে নিয়ে গেছিলো, পরে আরেকটা চেরা দিয়ে দিয়েছি, এখনো টান পেলাম না। এখন বড়শি বের করে ফেলবো, বের করে বাড়ি চলে যাব। এই যে যেমন যেমন চেরা তেমনই আছে, হয়তো টানছে, এই যে দেখুন বড়শিটাই হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক চেষ্টা করলাম, কাজ হইল না, কুইসা মাছ ধরতে পারলাম না। আর আপনাদের কাছে বলছি, আপনারা যারা কুইসা মাছে গর্ত চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ, কেমন গর্ত, কোন গর্তে কুইসা মাছ থাকে, তাহলে বুঝতে পারবো। পরে আরও একদিন আপনাদের কুইসা মাছ মেরে দেখাবো। এখানে প্রচুর কুইসা মাছ আছে, আমি নলবর্ষি পেতে রেখেছিলাম, সেখানেই কুইসা মাছ ধরছিল 600-700 গ্রাম ওজনের। আরও বড় বড় কুইসা আছে, ভাই একদিন কুইসা মারছিল, সেটাও 600-700 গ্রাম ওজনের। এখানে অনেক কুইসা আছে, কিন্তু কোথায় থাকে, তার গর্তগুলো কেমন আমি চিনি না, কিন্তু গর্ত দেখে আমি ভাবলাম এই গর্তগুলোতেই হয়তো কুইসা থাকতে পারে। জানি না এখানে কাঁকড়া আছে না কুইসা আছে, একটা টান তো পেয়েছিলাম, আর অনেক খোঁজাখুঁজি করছি, গর্তগুলো পেলাম না। আর অনেক গর্ত তো টানেই উঠে গেছে, আর অনেক বেলাও হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। আর মা তো হাসপাতালে ভর্তি ছিল, আপনাদের বলেছিলাম, মাকে রক্ত দেওয়া হয়েছে, ডাক্তার কিছুদিন দূরে থাকতে বলছে আগুনের থেকে। তো এখন আমাকে রান্না করতে হবে, মা সব কিছু হাতাহাতি করে দেবে, মা মনে হয় অলরেডি রান্না চড়িয়ে দিয়েছে, তার জন্য আমি দেরি করব না, বাড়ি চলে যাব। সেই জন্য আর দেখাইতে পারলাম না, নয় আরও থাকতাম এখানে, দেখতাম মাছ পাই কিনা না পাই। একটা টান পেয়েছিলাম। তো বন্ধুরা কি বলবো, আমি তো মাছ মেরে আপনাদের দেখাইতে পারলাম না, তবুও আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা বন্ধুরা।